গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? ভালো আছি। আচ্ছা বলো তো, আমরা কোন ক্লাসে পড়ি? আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি ম্যাম। বাহ, খুব ভালো বলেছো, আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আজকে তারিখ কত বলো তো? মনে আছে কারোর আজকে তারিখ? আজকে তারিখ ম্যাম আজকে 8 তারিখ। বাহ, খুব ভালো বলেছো তুমি। খেয়ে এসেছো সবাই স্কুলে আসার পথে? হ্যাঁ ম্যাম। আর কি কি দেখলে রাস্তায় আস্তে আস্তে? সাইকেল, বাইক, টোটো। তাহলে অনেক কিছুই দেখেছো তাই না? আচ্ছা বেশ, পিকনিক করছো তো? এখন তো শীতকাল চলছে, পিকনিক করেছো? কেউ কেউ সবাই হাসছো কেন? করনি? আচ্ছা, আমি করেছি জানো একদিন। আচ্ছা, তাহলে আজকে দেখো আমাদের এখন কি ক্লাস? গণিত ক্লাস, তাই না? তো এর আগে নিশ্চয়ই খুব মজা করেছো, যে স্যার তোমাদের পড়িয়েছে। তাহলে আজকে আমরা একটু মজার কিছু জানার চেষ্টা করব। হ্যাঁ, দেখো আমি কিছু জিনিস এনেছি, তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে? কিন্তু বলবে না যে ম্যাম আমি খেতে চাই বা নিতে চাই, এরকম কিন্তু বায়না করবে না, আমি পড়ার শেষে তোমাদেরকে দেব। দেখো এই যে আমি নিয়ে এসেছি, ছবিতেও দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো কি বলতো, আমার হাতে দেখতে পাচ্ছ, আমি এখন খুব বাজারে বিক্রি হয় এই ফলগুলো, আমরা প্রায় সারা বছরই বেঁধে আমি বোর্ডে আঁকাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, যদিও ভালো হলো না, তবুও দেখো এটা কি বলতো? আপেল, তাই না? আপেল খেতে ভালো লাগে সবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমি বোর্ডে কটা আপেল এঁকেছি, দেখো কটা এঁকেছি বলো? 3টে আপেল এঁকেছি। তাহলে আমি তোমাদের এখান থেকে দুটো দলে ভাগ করে দেবো। এই দুটো দলের মধ্যে থেকে তুমি উঠে এসো, বাবাই তুমি এসো, আর সঙ্গীতা আমার কাছে এসো। তাহলে আমি বাবাইকে এখান থেকে 3টে আপেল দেখতে পাচ্ছ সবাই, বাবাইকে আমি কটা আপেল দিলাম বলো তো? 2টো আপেল দিলাম, ঠিক আছে? এই 2টো আপেল বাবাইকে আমি দিয়ে দিলাম। মনে রাখো বাবাইকে কটা দিলাম? 2টো। আর সঙ্গীতাকে কটা দিলাম? এই দেখো, এই একটা আপেল সঙ্গীতাকে দিয়ে দিলাম। তাহলে তোমরা সমবেতভাবে আমাকে বলো, বাবাইকে কটা দিয়েছি? 2টো, আর সঙ্গীতাকে দিয়েছি একটা। তাহলে কি এখানে কোনো আপেল থাকছে? আমাকে বলো তো। কিছুই থাকছে না, তাই না? তাহলে আমার কটা আপেল ছিল? টোটাল ছিল 3টে আপেল, সেখান থেকে আমি বাবাইকে দিয়েছি 2টো, সঙ্গীতাকে একটা, তাহলে তো 3টেই তো চলে গেল। তাহলে কি কিছু থাকলো? তুমি বলো আমাকে, কিছু থাকলো আমাদের? না, কিছু ফাঁকা থাকলো, তাই না? তাহলে এই যে ফাঁকা কিছুই নেই আমাদের হাতে, এইটাকে আমরা কি বলি বলো গণিতের ভাষায়? দেখো আমি এই যে 2টো আপেল এখানে আমি রেখেছি, 3টে চলে গেল, কিছু নেই, তাহলে গণিতের ভাষায় এটাকে আমরা কি বলি জানো তোমরা? কি বলি দেখো, জেনে নাও, এটাকে আমরা বলি যে শূন্য, ঠিক আছে? মনে থাকবে তোমাদের, এটাকে আমরা বলি। দেখো, তাহলে কোনো কিছু যদি না বোঝায়, তাহলে সেই জিনিসটা যেটা আমরা দেখিয়ে থাকি বা যেটা আমরা গণিতের ভাষায় নাম দিয়ে থাকি, সেটাকে শূন্য বলে। মনে থাকবে তোমাদের? তাহলে ঠিক আছে, চলে এসো। আচ্ছা ম্যাম, আপনি 10 লিখুন তো ওখানে। 10 লিখবো, তাই তো? আচ্ছা বেশ। ম্যাম, ওই একের পরে কিছু আছে না? হ্যাঁ দেখো, বা তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। তাহলে শূন্যর আমাদের এবার জায়গা বিশেষে তার মানে মানটা থাকবে। যদি আমি বাঁদিকে থাকে কোনো সংখ্যার আগে, এই যে যেমন এই 3টে থেকে 3টে বেরিয়ে গেল, কোনো আমরা এর যে ভ্যালু বা আমরা মান বলি সেটা নেই। কিন্তু দেখো একের পাশে যখনই আমার এই যে এইখানে যে শূন্যটা বসিয়েছি, এর কিন্তু মান থাকবে। যত ডান দিকে যাবে তত সংখ্যার মানটা বেড়ে যাবে। ধরো এখানে 10, তাহলে আমি যদি বলি 100 চেনো তো, লিখতে পারি তো আমরা 100, ধারাপাতে আমরা শিখেছি। তাহলে এই যে 100, দেখো 2টো সংখ্যা মানে তাহলে 10-এর থেকে নিশ্চয়ই 100 বেশি, আমরা জানি, দেখেছি। তাহলে এই শূন্যটা যখন ডান দিকে যাবে, যত করে বাড়বে, তাহলে তার মানটা আরো বেশি বেড়ে যাবে। মনে থাকবে তোমাদের? পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত অনেক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? থ্যাংক ইউ।
পুরো বোর্ডটা ক্লিয়ার করুন। পুরো বোর্ডটাই।